হ্যালো ভিউয়ার্স। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি বিটকয়েনের শর্ট টার্মের একটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেব। তো তার জন্য চলে আসলাম এখন। তো এই মুহূর্তে উইকেন্ডের শুরু, তো সেজন্য মার্কেটে আসলে কোন দিকে মুভমেন্ট করবে এটা ডিসাইডেড হবে আজকেই। তো এর জন্য আমি অনেক প্যারামিটার সেট করে রাখছি এবং আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য যেমন চার্ট অ্যানালাইসিস দিব, সাথে ফান্ডামেন্টাল, তারপরে হচ্ছে সেন্টিমেন্ট, এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সাথে কিছু আনুষঙ্গিক নিউজ আছে যেগুলো মার্কেটকে সামনের দিকে প্রভাবিত করতে পারে। এই সব কিছু আমার কাছে আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ কিছু দেখতে পারবে, কিছু বুঝতে পারবেন মার্কেট সম্পর্কে। ফার্স্ট অফ অল আমি যদি আপনাদের দেখার জন্য, জানার জন্য চার্টে নিয়ে যাই, তো আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু লেভেল আছে। আমি যদি চার্টটা একটু স্কুইজ করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু সাইড ওয়াইসে চলতেছে অনেক দিন ধরে, যেখানে আপনার হচ্ছে হায়ার লেভেল আছে 99,000 এবং লোয়ার লেভেল আছে এখানে 91 থেকে 92,000 এই লেভেলের ভিতরে। এবং কারেন্টলি মার্কেট যেই রেঞ্জে আছে এখন বর্তমানে 99,200 সামথিং। তো এই লেভেলে কিন্তু একটা মার্কেট একটা রেজিস্ট্যান্স ফিল করতেছে এবং এটা কিন্তু যেমন বলতে পারেন যে টেকনিক্যাল একটা রেজিস্ট্যান্স, তেমন কিন্তু সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্সও আছে, যেমন 100K একটা রেজিস্ট্যান্স সাইকোলজিক্যালি। তো এটাকে ব্রেক করা কিন্তু মার্কেটের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়, কারণ বুল রান। তো মার্কেটকে যদি আগায় যেতে হয় তো এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে তারপরে মার্কেটকে আগায় যাইতে হবে। তো এর জন্য এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট লেভেল। এবং এর নিচে যদি সবথেকে এখন সাপোর্ট রেঞ্জের কথা বলি, সেটা যদি আপনার হচ্ছে মারাত্মক লেভেলেরও ফল ডাউন করে, তাহলে সেখানে আমরা 92,000 একটা আপনার একটা কড়া একটা সাপোর্ট লেভেল দেখতে পারবো। এবং আমি ভিতরে যাব যে আসলে শর্ট টার্মের ভিতরে ভিতরে কি হতে চলেছে সেটাও আমি আমি আপনাদেরকে দেখাবো, বাট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে তারপরে দেখাবো। আমি যদি আপনাদেরকে সোজা চলে আসি লিকুইডিটি লেভেলে, যদি আপনারা ক্লিয়ারলি এখানে একটা জিনিস দেখতে পারবেন যে মার্কেটে কিন্তু নিচের দিকে লিকুইডিটিটা কিন্তু নেওয়া শেষ। এবং এই মুহূর্তে কিন্তু নিচের দিকে উপরের দিকে লিকুইডিটি কিন্তু আছে, কিন্তু নিচের দিকে লিকুইডিটি থেকে কিন্তু এখন খুব বড় ইম্পর্ট্যান্ট বিষয় উপরের দিকে লিকুইডিটি নেওয়া। নিচের দিকে লিকুইডিটি কিন্তু অলরেডি নেওয়া শেষ এবং মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে লং ওপেন করা আছে, যেটা আমি আপনাদেরকে যদি এখানে দেখাই। আপনার এখানে আমি যদি 4 আওয়ার্সের চার্টে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখন চলতেছে, একটু আগে চলতেছিল যে অনেক মার্কেটে লং ওপেন করা আসলে প্রায় 54%-এর মতো, শর্ট ওপেন করা ছিল তার থেকে অনেক কম। তো যে কারণে মার্কেট, এই যে আমি আপনাদেরকে চার্টে যদি আমি আপনাদেরকে 1 আওয়ারের চার্টে নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে যে ফল ডাউনটা করছে এটা মেনলি করছে হচ্ছে আপনার মার্কেটে প্রচুর পরিমাণে লং ওপেন করা ছিল। সেটাকে হচ্ছে আপনার লং শর্ট ব্যালেন্স করার জন্য মার্কেটের নিচে আসছে, আসার পর এখান থেকে আবার এই যে এখান থেকে আবার পাম্প করা শুরু করছে এবং এর রিজনও আছে, মার্কেটে কিন্তু ভলিউম বাড়তেছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এরপরে যদি আমি আপনাদেরকে পিপিচুয়ালের মার্কেটটা দেখাই, সেখানে কিন্তু লং ডমিনেট করতেছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখন ফুললি, যেমন উইকেন্ডে শুরু তো সবাই ভাবতেছে মার্কেট এখন উপরে যাবে, এই জন্য রিটেলাররা বলেন সবাই মিলে এখন মার্কেট কিন্তু অধিকাংশ লং ওপেন করা আছে। আমি যদি আপনাদেরকে লং শর্টের রেশিওটা দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদি আমি 15 মিনিটসের টাইম ফ্রেমে দেখি, তাহলে এখানে লং ওপেন করা আছে 504 মিলিয়ন, কিন্তু শর্ট ওপেন করা আছে সেই তুলনায় কত, 504 মিলিয়ন, এখানে হচ্ছে 460 মিলিয়নের মতো। অর্থাৎ গ্যাপটা কোথায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কন্ট্রাক্টস, যে কত কন্ট্রাক্টস হচ্ছে আপনার এখানে ওপেন করা আছে, মানে ডলারের হিসেবে এটা 504 মিলিয়ন ডলারের মতো লং ওপেন করা আছে। অপরদিকে 460 মিলিয়নের মতো আপনার শর্ট ওপেন করা আছে, অর্থাৎ মার্কেট কিন্তু লং ডমিনেট করতেছে। এটা যদি 4 আওয়ার্সেও দেখি, আমি আপনাদেরকে দেখাই, 4 আওয়ার্সেও দেখতে পাচ্ছেন যে এখানে লং ওপেন করা আছে 466 বিলিয়ন, সেই তুলনায় কিন্তু শর্ট ওপেন করা আছে 4.45 বিলিয়ন। তো সেই তুলনায় মার্কেট কিন্তু গত 24 ঘন্টা ধরে লং ডমিনেট করে আছে, সে কারণে মার্কেট একটু স্কুইজ করে, এই চার্ট অনুযায়ী মার্কেট স্কুইজ করে নিচে আসতে পারে। এটা 98,700 থেকে 500 অ্যারাউন্ড এই রেঞ্জে। তো এখানে একটা স্ক্যাল্পিংয়ের একটা সুযোগ থাকে যদি মার্কেট এইখানে, আমি যদি আপনাদেরকে 30 মিনিটস 15 মিনিটস 30 মিনিটসের টাইম ফ্রেমে দেখাই, এখানে কিন্তু মার্কেট যদি এই রেঞ্জে আসে 98,700 লেভেল পর্যন্ত আসে, তো এখান থেকে একটা স্ক্যাল্পিংয়ের একটা সুযোগ থাকে। এখান থেকে আপনারা হচ্ছে স্টপ লস দিতে পারেন 570-এর আশেপাশে, এবং এখান থেকে আপনারা হচ্ছে টার্গেট রাখতে পারেন 99,200 থেকে 300 অ্যারাউন্ড এই রেঞ্জ পর্যন্ত। স্ক্যাল্পিংয়ের একটা সুযোগ আছে কারণ মার্কেটে এখন ভলিউম আছে। আমি যদি আপনাদেরকে ভলিউমটা দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন ভলিউম এখন কি পরিমাণে উপরের দিকে আছে। মার্কেটের উইকেন্ডে শুরু তো, এই কারণে মার্কেট
ভলাটাইল হচ্ছে, প্লাস মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য মারাত্মক চেষ্টা করতেছে। যদি এরপরে ফান্ডিং রেটটার কথা আমি আপনাদেরকে বলি, যেটা সেন্টিমেন্ট নির্দেশ করে যে আসলে মার্কেট এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাইং সেন্টিমেন্টে আছে। আর যদি নেক্সট আমি আপনাদেরকে যদি অন্য চার্টগুলো দেখাই হিসেবে, যেমন সিএমই গ্যাপ, তো সিএমই গ্যাপে তেমন বড় কোনো চেঞ্জ নাই। আমি যদি শর্ট টার্মের সিএমই গ্যাপটা দেখি, তাও কিন্তু আপনারা দেখতে পারেন, যদি 1 আওয়ারের সিএমই গ্যাপটা দেখি তাহলে ছোট্ট একটা গ্যাপ এখানে পাওয়া যাবে, যেটা অ্যারাউন্ড 94,400 থেকে 94,800 লেভেল, এটা কিন্তু এটা যদি আপনি আবার মানে হচ্ছে 2 আওয়ার্স 4 আওয়ার্স এইগুলো দেখতে যান, তাহলে অলমোস্ট এইখানে আর সিএমই গ্যাপ তেমন একটা খুঁজে পাওয়া যাবে না। তো সেদিক থেকে যদি মার্কেট খুব বড় জোর নিচেও আসে, তো এটা টাচ করে আবার মার্কেট উপরে যেতে পারে শর্ট টার্মের জন্য। মানে আদারওয়াইজ মার্কেট কিন্তু বুলিশ সেন্টিমেন্টে আছে। যদি আমি আপনাদেরকে এখন মার্কেটের ডোমিনেন্সটা খেয়াল করাই, তাহলে দেখতে পারবেন যে মার্কেট ডোমিনেন্স কিন্তু লাগাতার ফল ডাউন করতেছে। এবং সাথে যদি আপনি মার্কেটের এটা হচ্ছে ইউএসডি ডোমিনেন্স, যেটা লাগাতার ফল ডাউন করতেছে। এবং যদি আমি বিটিসি এর ডোমিনেন্সটা দেখাই, সেটা কিন্তু লাগাতার মানে এখন কিন্তু আবার উপরের দিকে উঠতেছে। অর্থাৎ বিটিসি আমরা এই মুহূর্তে বুঝতে পারতেছি যে এটাও কিন্তু আবার খুব বড় যে উপরে উঠতেছে তা কিন্তু না, এটা কিন্তু স্টেবল আছে এবং এটাও কিন্তু নিচের দিকে আসার জন্য মার্কেটে কিন্তু প্রেশার পড়তেছে। অর্থাৎ বিটকয়েন আপনার হচ্ছে ইউএসডি মানে টাকাটা কিন্তু বিটকয়েনের ভিতরে কিছুটা ঢুকতেছে, কিন্তু আদারওয়াইজ অল্ট কয়েনের ভিতরেই কিন্তু বেশি ঢুকতেছে মার্কেটে মানি ফ্লোটা। তো সেই কারণে মার্কেটে কিন্তু অল্ট কয়েন কিন্তু বিটিসি একটু স্টেবল হলেই দেখতে পারেন যে অল্ট কয়েনের ভিতরে অনেক বড় পাম্প গেইন হওয়া শুরু করছে। এবং আদারওয়াইজ যদি আমি আপনাদেরকে ভলিউমের জিনিসটা দেখাই, তাহলে স্পটের যে ভলিউম সেটাও কিন্তু দিন দিন বাড়তেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপোর্ট লেভেলে আছে ভলিউম, এখান থেকে বাড়ার চান্সটাই বেশি এবং সে কারণে মার্কেট কিন্তু আপনার 100,000 কিন্তু পার করতে পারে। এবং এছাড়া যদি আমি আপনার আউটফ্লো ইনফ্লোটা দেখাই, তাহলে কিন্তু আউটফ্লো মার্কেটে এখন বর্তমানে 30 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, গত 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা যাওয়ার মার্কেটে কিন্তু আউটফ্লো বেশি হচ্ছে, সে কারণে মার্কেটে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো ওভারঅল যদি আমি আপনাদেরকে মার্কেটের যদি বিটকয়েনের মার্কেটের আমি যদি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই যে আসলে আলটিমেটলি সামনে মুভমেন্ট কি হতে যাচ্ছে, তো বিটকয়েন কিন্তু নিচের দিকে আসবে এই লেভেল পর্যন্ত 98,700 থেকে 500 এই রেঞ্জে, কারণ মার্কেটে অনেক লং ওপেন করা আছে, সেটাকে লিকুইডেট করার জন্য মার্কেট এর নিচে পর্যন্ত আসবে অ্যারাউন্ড 500 লেভেল পর্যন্ত। যদি আমরা লিকুইডিটি লেভেলে যাই, লিকুইডিটি এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সেটা হয়েছে অলমোস্ট 98,150 ডলারের কাছাকাছি। তো অলমোস্ট ওইখানে না আসলেও মার্কেট কিন্তু অলমোস্ট 98,500 লেভেল পর্যন্ত আসবে মার্কেট এখানে লিকুইডিটি করার জন্য। এখানে একটা আপনার বলতে পারেন যে সাপোর্ট লেভেল, এবং এখানে সাপোর্ট লেভেল আছে। তো সাপোর্ট লেভেলের নিচেই রিটেলাররা কী করে, ওরাও হচ্ছে আপনার স্টপ লস বসায় রাখে। তো এটাকে হান্ট করার জন্য মার্কেট নিচে আসতে পারে এবং ওইটা স্ক্যাল্পিংয়ের জন্য একটা ভালো সুযোগ বলতে পারেন। এবং এর নিচে যদি মার্কেট আসে, তো আমরা দেখতে পারবো যে আরও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 97,500 অ্যারাউন্ড এই লেভেলে। তো মার্কেট যদি ওভারঅল বলতে যায়, মার্কেট এখনও পর্যন্ত বুলিশ এবং এখান থেকে মার্কেট টাচ করতে পারে $1,00,000 টাচ করে উপরে যদি যায়, তাহলে উপরে গিয়ে যদি এখানে যদি এরকম সিনারিও দেয়, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি এরকম রিটেস্টমেন্ট করতে পারে, এটা না, বেসিক্যালি এখান থেকে যদি মার্কেট এখান থেকে পাম্প করে যদি এরকম রিটেস্ট করে উপরের দিকে যায়, তাহলে বুঝুন যে মার্কেট একটা ভালো সাইন। এবং এটার জন্য আমরা মার্কেটকে দেখতে পারবো যে অ্যারাউন্ড $1,08,000 পর্যন্ত মার্কেট ইনিশিয়াল লেভেল পর্যন্ত যাবে। এটা আপনার গত 24 ঘন্টার ভিতরে দেখতে পারবেন হয়তোবা যে মার্কেট $1,00,000 800 টাচ করতে পারে এবং এর থেকেও মার্কেট উপরে যেতে পারে, বাট আমার ইনিশিয়াল টার্গেট $1,08,000 পর্যন্ত। এই ছিল ওভারঅল মার্কেট। এখন যদি আমি আপনাদেরকে মার্কেটের কিছু নিউজ সম্পর্কে জানিয়ে দিই, বর্তমানে নিউজ বলতে এখানে আছে যে মাইক্রো স্ট্র্যাটেজি তারা হচ্ছে বিটকয়েন কেনার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে, বা এরকম মার্কেটে কিন্তু নিউজ আছে, যেটার জন্য বিটকয়েন কিন্তু ইনিশিয়ালি আবার একটু ডাউনে যাইতে পারে। মাইক্রো স্ট্র্যাটেজি যখনই এরকম বিটকয়েন কেনার একটা অ্যাডভাইস দেয়, তখনই কিন্তু মার্কেট একটু হালকা পরিমাণে ডাউন হয়। এবং এর থেকে যদি আমরা দেখি যে হচ্ছে বিটকয়েনের যে 1,08,000 যে আপনার হচ্ছে অল টাইম হাই, সেটাকে ব্রেক করার আগেও মার্কেট আরেকটু নিচে আসতে পারে এবং সেটা অ্যারাউন্ড 93,000 থেকে 94,000 এই লেভেল পর্যন্ত, এরকম একটা নিউজ মার্কেটে আসে।
তো এটা বড় খুব বড় ইম্পর্টেন্ট জিনিস না। যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মার্কেটে একটা বড় পজিটিভ নিউজ আছে, সেটা হচ্ছে যে ওভারঅল কিন্তু গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইড 2000-এর মতো বিটকয়েনের এটিএম আছে, এটিএম বুথ আছে, যেখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন এটিএম থেকে বিটকয়েন। সেটা কিন্তু অনেক পজিটিভ নিউজ। এবং আরেকদিকে যদি বলি যে আরেকটা দিকে পজিটিভ নিউজ হচ্ছে যে কানাডার যে এখন যে প্রাইম মিনিস্টার আছে জাস্টিন ট্রুডো, সে কিন্তু রিজাইন করতে পারে। এবং সে যদি রিজাইন করে এবং তার পরিবর্তে যে অন্য যে সরকার আসবে, সেটা কিন্তু তারা ভাবতেছে যে তারা বিটকয়েনের প্রতি অনেক ভালো মন মানসিকতা থাকবে এবং বিটকয়েনকে তাদেরকে বিটকয়েন ওই কানাডাতে লিড করতে পারে, কারণ মানে জাস্টিন সরকার পড়ে যাওয়ার পরে। তো সেটাও যদি হয় তাহলে সেটাও বিটকয়েনের জন্য অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, নিউজ হবে। এবং অন্যদিকে সাইকোলজিক্যালি বলতে গেলে যে আমরা সবাই জানি যে ট্রাম্প ক্ষমতায় জিতছে এবং সে জানুয়ারি 20 তারিখের পরে ক্ষমতায় বসে যাচ্ছে। তো তার আগ পর্যন্ত মার্কেট কিন্তু বুলিশ থাকবে এবং 20 তারিখের মধ্যে কিন্তু মার্কেট আবার একটু ডাউনফলে যাইতে পারে। কারণ এটা স্বভাবতই সবাই আমরা বুঝি বা আপনারা বুঝেন যে যে নিউজটার কারণে মার্কেট এত বড় পাম্প করতেছে, সেই নিউজটা সেই জিনিসটা যখনই শুরু হয় তখন আর মার্কেটে আর কিছু থাকে না মার্কেটকে বুলিশ করার জন্য। এই জন্য মার্কেট কী করে, মার্কেট একটু ডাউন দেয় বা মার্কেট একটু ছোটোখাটো ক্রাশ বলতে পারবেন, যে একটু পুল মানে হচ্ছে একটু করে ডাউনের দিকে যাইতে পারে। এটা নিয়ে অনেক বড় ঘাবড়ানোর বিষয় না, কিন্তু বড় বিষয়টা হলো সিএমই গ্যাপ কিন্তু 78 থেকে 80 হাজারের মধ্যে আছে এবং ওইখানে কিন্তু সবাই আপনার হচ্ছে যারা বলতে পারেন অ্যানালিস্ট, তারা চাচ্ছে যে ওই জায়গা পর্যন্ত মার্কেটকে যাওয়া দরকার। তো বেসিক্যালি বুলডানে এরকমটা হয় না, সিএমই গ্যাপ ফিল আপ না করে উপরে যাইতে পারে। এবং আরেকটা বিটকয়েনের জন্য খারাপ একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে বিটকয়েনের যে লেয়ার 2 যে প্রজেক্টগুলো আছে তাদের যে ট্রানজ্যাকশান, সেই ট্রানজ্যাকশান কিন্তু আপাতত 5 ঘন্টার মতো একটু ধীর গতিতে চলতেছে, ব্লক ধীর গতিতে চলতেছে। এবং এটা যদি হয় তাহলে বিটকয়েনের যে লেয়ার 2 প্রজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে, সেগুলো কিন্তু একটু ডাউনফলে যাইতে পারে। এবং এর জন্য বিটকয়েনের একটু হালকা হইলেও বিটকয়েন একটু ডাউনে যাইতে পারে, বেসিক্যালি $1,000 এরকম একটু ডাউন হইতে পারে, এটা বড় কোনো বিষয় না। এবং আরেকটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন যে বিটকয়েনের যে ইটিএফ, সেখানে কিন্তু প্রায় 90 ট্রিলিয়নের মতো ট্রানজ্যাকশন হয়েছে যখন এই পর্যন্ত, যখন বিটকয়েন $1,08,000 অল টাইম হাই ক্রস করছে তখন পর্যন্ত। এবং আরও যদি আমি আপনাদেরকে নিউজ দেখাই, সেটা হচ্ছে যে এখানে সেন্টিমেন্টের নিউজ, সেটা হচ্ছে যে বিটকয়েন এখন উপরে যাওয়ার জন্য রিটেলাররা অনেক বেশি প্রভাবিত করে মার্কেটকে উপরে এবং নিচে যাওয়ার জন্য। তারা বেশি না, মানে তাদের সেন্টিমেন্টটা অনেক বেশি প্রভাবিত করে। কারণ রিটেলাররা যদি ভাবে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তাহলে কি করে বিটকয়েনের প্রাইসটা একটু ডাউনে গিয়ে তাদেরকে লিকুইডিটি করে তারপরে দেন মার্কেট উপরে যায়। এবং রিটেলাররা যখন ভাবে যে মার্কেট এখন নিচের দিকে যাবে, ডাউন দিকে, তার মানে মার্কেট এখন উপরের দিকে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। এবং রিটেলাররা কখন মার্কেটে অনেক বেশি আপনার হচ্ছে অ্যাক্টিভ হয়, যখন মার্কেট হঠাৎ করে ক্রাশ করে অথবা মার্কেট হঠাৎ করে উপরের দিকে যায়। তো এখন রিটেলাররা একদম তারা সেন্টিমেন্ট অনুযায়ী এখানে বলছে যে রিটেলাররা এখন টোটালি অ্যাক্টিভ না, খুব অল্প পরিমাণে অ্যাক্টিভ, যে কারণে মার্কেট এই মুহূর্তে উপরের দিকে যাওয়ার জন্য যে র্যালিটা ধরছে, এই র্যালিটা আমার মনে হয় বা হচ্ছে অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে যে সেটা 1 লাখ পার হয়ে 1,01,000 পরে আবার একটু ডাউনফলের দিকে আসতে পারে। তো এই ছিল ওভারঅল আমার কাছে যতগুলো নিউজ, সাথে বিটকয়েন একটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবং একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ থাকলে সেটা করতে পারেন, বাট আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। যা করবেন আপনারা ফাইন্যান্সিয়াল আপনার হচ্ছে লসেসটা মাথায় রেখে তারপরে করবেন। তো এই ছিল আপডেট। যদি আপডেট ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি যেহেতু। এবং আমি আপনাদেরকে এখনই নোটিফিকেশানটা দিছি যে 30 মিনিটসের মধ্যে আমি আপনাদেরকে একটা বিটকয়েনের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেটা আসলে এইটা। তো সবাই ভালো থাকবেন।